السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى: استعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. وقال صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال أيضا: إن الرجل ليصلي 60 سنة وما تقبل له صلاة، ولعله يتم الركوع ولا يتم السجود، ويتم السجود ولا يتم الركوع। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর সর্বপ্রথম যে ইবাদত করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা জারি করেছেন, সেটি হচ্ছে সালাত কায়েম করা। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করা, সালাত আদায় করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইসলামের যে 5টি স্তম্ভ, ইসলামের যে 5টি স্তম্ভের কথা বলেছেন, সেখানে ঈমানের পরেই এই 5 ওয়াক্ত সালাতকে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামের দ্বিতীয় রুকন হচ্ছে সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি এবং চেষ্টা করছি আমরা সেভাবে আদায় করতে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার ব্যাপারে। আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো, তোমরা সেভাবে সালাত আদায় করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো, সেভাবে তোমরা সালাত আদায় করো, এই নির্দেশ দিয়েছেন। জানি না আমরা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের নিয়ম অনুযায়ী তিনি যেভাবে পড়েছেন, সেভাবে কতটুকু আমরা সালাত আদায় করতে সক্ষম হচ্ছি। তবে আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করে গিয়েছেন, সেভাবে সালাত আদায় করার। যেগুলো যে পদ্ধতিগুলো বা যে পদ্ধতি আমরা সহিহ হাদিস দ্বারা প্রাপ্ত হয়েছি। দুর্ভাগ্য হচ্ছে, অনেক বানোয়াট, জাল, খুবই দুর্বল এবং দুর্বল হাদিস আছে। সেই সব জাল, বানোয়াট, খুবই দুর্বল দুর্বল হাদিসের কারণে আমাদের মুসলিম সমাজের মধ্যে সালাতের ক্ষেত্রে ভেজাল সৃষ্টি হয়েছে। গ্রুপ গ্রুপ হয়ে ভাগ হয়ে গিয়েছি আমরা, অথচ আমরা সকলেই নিজেদেরকে মুসলিম মুমিন বলে দাবি করছি। অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত
সহিহ হাদিস অনুযায়ী যেভাবে সলাত আদায় করা দরকার আমরা হয়তো বা সেভাবে সলাত আদায় করছি না। অনেক সময় মাযহাবী গোঁড়ামি, ব্যক্তি গোঁড়ামির কারণে সহিহ হাদিস ভিত্তিক সলাত আদায় করতে আমরা নিজেদেরকে অক্ষম বানিয়ে ফেলছি। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানা, একজন ব্যক্তি 60 বছর যাবৎ সলাত আদায় করছে কিন্তু তার সলাত কবুল করা হচ্ছে না। 60 বছর যাবৎ সলাত আদায় করছে কিন্তু কবুল করা হচ্ছে না, কবুল হচ্ছে না তার সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত কাল ছিল 23 বছর। সেই সময়ে 60 বছর কারো ক্ষেত্রেই হয়নি। পরবর্তী সময়ে সাহাবীদের ক্ষেত্রে হয়েছে, তাবে তাবেঈনদের ক্ষেত্রে হয়েছে। আর আমাদের এই সময় পর্যন্ত অনেকের ক্ষেত্রেই হয়তো বা 60 বছর সলাত আদায় করা সম্ভব হচ্ছে। 60 বছর যাবৎ সলাত আদায় করছি আমরা, কিন্তু অনেকেরই হয়তো বা 60 বছর যাবৎ সলাত আদায় করলেও সলাত কবুল হচ্ছে না। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, রুকু পূর্ণভাবে করলেও সিজদাটা হয়তো বা পূর্ণভাবে করছে না, ঠিক মতো করছে না। আবার সিজদাটা ঠিক মতো করলেও রুকুটা পূর্ণরূপে ঠিক মতো করছে না। এটি হচ্ছে কারণ। সুতরাং আমাদেরকে সেইভাবেই সলাত আদায় করার চেষ্টা করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করার ব্যাপারে উৎসাহিত করে গিয়েছেন। আমরা সলাত আদায় করে থাকি, করছি। আমাদের সলাতের মাঝে একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে। এই বৈশিষ্ট্য যদি আমরা আমাদের সলাতের মধ্যে না নিয়ে আসতে সক্ষম হই, নিয়ে আসতে অক্ষম হয়ে যাই, না নিয়ে আসতে পারি, না আসতে পারি, তাহলে পরে আমরা সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো না। আর সেই গুণ বা বৈশিষ্ট্যটা হচ্ছে খুশু, একাগ্রতা, বিনম্রতা। একাগ্রতা এবং বিনম্রতা আমাদের সলাতের মাঝে থাকতে হবে। সলাতের মাঝে আমাদেরকে নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি আমরা আমাদের সলাতের মাঝে একাগ্রতা, বিনম্রতা নিয়ে আসতে সক্ষম না হই, তাহলে আমরা সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের মাঝে বিনয়ী হয়, যারা তাদের সলাতের মাঝে একাগ্রতার সাথে সলাত আদায় করতে সক্ষম হয়, যারা ভীতির সাথে সলাত আদায় করে। সলাত তো আদায় করছি, এই সলাত কবুল হচ্ছে কি হচ্ছে না এই ভীতি যাদের মাঝে থাকে, সলাত আদায় করতে গিয়ে এই বৈশিষ্ট্যের অধিকারী যদি আমরা হতে পারি, ইনশাআল্লাহ আমরা সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। সূরা আল মুমিনুনের এই শুরুর দিকে যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর শুরুতেই বিনয়ের সাথে সলাত আদায় করার বৈশিষ্ট্যটি উল্লেখ করা হয়েছে। যারা আমরা বিনয়ের সাথে একাগ্রতার সাথে সলাত আদায় করতে পারবো, আমরা সফল কাম হতে পারবো। আরো কয়েকটি বৈশিষ্ট্যের সাথে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি। এই গুণকে সলাতের ক্ষেত্রে আমাদেরকে ধারণ করতে হবে। আল খুশু, বিনম্রতা, একাগ্রতা সলাতের মধ্যে কিভাবে আমরা নিয়ে আসব? সলাতের মধ্যে বিনম্রতা, একাগ্রতা নিয়ে আসতে হলে আমাদের অন্তরকে আল্লাহর সামনে সলাতের মধ্যে উপস্থিত করতে হবে এবং এই সলাতের দিকে পুরো মন মানসিকতাটাকে নিয়ে যেতে হবে।
সলাতের মধ্যে এই অন্তরটাকে পুরোপুরি অনুপ্রবেশ করাতে হবে। যদি আমরা সক্ষম হই, তাহলে দুনিয়াবি কোনো কিছুই আমাদের অন্তরের মধ্যে সলাৎ আদায় করার সময় আসবে না। ফলে ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে সলাৎ আদায় করতে পারবো, আমাদের সলাতের মধ্যে কোনো প্রকার ত্রুটি আসবে না। তো অন্তরকে সলাতের মধ্যে অনুপ্রবেশ করাতে হবে। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সলাত আদায় করার জন্য দাঁড়াবো, তাহলে ইনশাআল্লাহ আমরা সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই বিনম্রতা, একাগ্রতা, এটি সলাতের জন্য, সলাতকে পরিপূর্ণরূপে আদায় করার জন্য একটি অন্যতম বৈশিষ্ট্য গুণ। বরং এটি হচ্ছে সলাতের মগজ, সলাতের আত্মা। কোনো মুমিনের স্বাধীনতা নেই এই বিনম্রতা নিয়ে আসার ক্ষেত্রে। আমি সলাত আদায় করার সময় একাগ্রতা না আনলেও সমস্যা নেই, এই মন মানসিকতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। কারণ এই বিনম্রতার, একাগ্রতার, আল্লাহ ভীতির সলাত আদায় করার সময় আমরা মুখাপেক্ষী। সুতরাং আমরা কোনো প্রকার স্বাধীনতা ভোগ করি না। এই বৈশিষ্ট্যকে আমাদের নিয়ে আসতেই হবে, এই বৈশিষ্ট্যকে আমাদেরকে ধারণ করতেই হবে। এই খুশু, এই বিনম্রতাকে, একাগ্রতাকে ধারণ করাটা ওয়াজিব। আমরা যদি এই বৈশিষ্ট্যকে ধারণ করে সালাত আদায় করতে পারি, তাহলেই আমরা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর তোমরা ধৈর্যের দ্বারা এবং সলাতের দ্বারা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। আর অবশ্যই এই সালাত অনেক বড় বিষয়। খাশিঈনদের ছাড়া, যারা একাগ্রতার সাথে সালাত আদায় করে, যারা বিনয়ী বৈশিষ্ট্যকে ধারণকারী, এদের ছাড়া অন্যদের নিকটে এই সালাত খুবই কঠিন, খুব বড় বিষয়। সুতরাং আমাদেরকে বিনয়ী চরিত্রের অধিকারী হইতে হবে, একাগ্র চরিত্রের অধিকারী হইতে হবে। সালাত আদায় করার সময় আল্লাহ ভীতি থাকতে হবে। সালাত যখন আদায় করছি, তখন আল্লাহ রাব্বুল আমিন পর্যবেক্ষণ করছেন, এই মন মানসিকতা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। যেটি এর পরের আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। যারা এই বিশ্বাস রাখে যে তারা তাদের রবের সাথে মিলিত হবে। ওয়ান ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, এবং অবশ্যই তারা তার নিকটেই প্রত্যাবর্তন করবে। তো যারা খাশিঈন, যারা বিনয়ের সাথে সালাত আদায় করবে, একাগ্রতার সাথে সালাত আদায় করবে, বিনম্রতার সাথে সালাত আদায় করবে, তারা এই মন মানসিকতা নিয়ে যদি সালাত আদায় করে, তাহলে এই সালাতের দ্বারা তারা সফল কাম হতে পারবে। বিনম্রতা হচ্ছে সালাতের রূহ। এই রূহ যদি, এই বিনম্রতা যদি যদি সালাত থেকে হারিয়ে যায়, তাহলে এই সালাতের মধ্যে কোনো জীবন থাকবে না, নড়াচড়া করাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বিনয়ের সাথে, বিনম্রতার সাথে সালাত আদায় করাকে যুক্ত করেছেন। সুতরাং আমরা সালাত যখন আদায় করতে দাঁড়াবো, তখন অবশ্যই আমাদেরকে আল্লাহর ধ্যানে সালাত আদায় করতে হবে। তাহলেই আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারবো, যেটি সূরা আল মুমিনুনের 11 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, সালাতে যখন আমরা দাঁড়াবো, তখন আমাদের অন্তরের মধ্যে, আগেই বলেছি, বিনয়ী ভাব নিয়ে আসতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে, চোখগুলোকে নিচু করে ফেলতে হবে। এরপরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, বাহুগুলোকে নিচু করতে হবে। কারণ দাঁড়াচ্ছি কার সামনে? সারা জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে।
সুতরাং তার সামনে দাঁড়াতে গিয়ে নিজেকে বিনয়ী বানাতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে। এভাবে দাঁড়ালেই আমরা সফল হব। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি তার সলাতের মধ্যে বিনয়ী বৈশিষ্ট্যটা নিয়ে আসতে সক্ষম হবে না, একাগ্রতা নিয়ে আসতে সক্ষম হবে না, সে সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত হবে না। আমাদের অন্তরকে নরম করতে হবে, সলাতে যখন আমরা দাঁড়াবো স্থির থাকতে হবে আল্লাহর ধ্যানে। যদি আমাদের অন্তরটা বিনয়ী হয়, তাহলে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো এই অন্তরের অনুসরণ করবে, ইত্তেবা করবে। কারণ শরীরের মধ্যে এই কাল্ব, অন্তরটা, এটি যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীরটাই ঠিক হয়ে যাবে। আর যদি এটি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরই নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে দুনিয়াবি চিন্তা ভাবনা, শয়তানের অসওয়াসা থেকে নিজেদেরকে সুরক্ষিত রেখে সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে আল্লাহর ধ্যানে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শুরুতে দোয়া ইস্তিফতাহ অথবা সানার মধ্যে পড়তেন, খাশা আলাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। আমার কান, আমার চোখ, আমার সকল হাড় এবং স্নায়ুগুলো তোমার জন্য অবনমিত, তোমার জন্য অবনমিত হে আল্লাহ। সুতরাং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বিনয়ী বানাতে হবে, আল্লাহর সামনে ছোট বলে উপস্থাপিত করতে হবে। তাহলেই আমরা আমাদের সলাতের যারা সফলতা লাভ করতে সক্ষম হব। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সর্বপ্রথম যে জিনিসের, যে বস্তুর এলেম উঠিয়ে নেওয়া হবে সেটি হচ্ছে খুশু, বিনয়, বিনম্রতা, একাগ্রতা। এটিকে সর্বপ্রথম, এর এর জ্ঞানটা সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে। মানুষ যখন ইবাদত করবে, সালাত আদায় করবে, তখন বিনম্রতা অবলম্বন করতে পারবে না, একাগ্রতা অবলম্বন করবে না, কারণ এই জ্ঞান তাদের মাঝে থাকবে না। মুসনাদ আহমদের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। একজন মুসল্লি যখন মসজিদে প্রবেশ করে, তখন শয়তান কুমন্ত্রণা দেওয়ার কুমন্ত্রণা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়, এবং এই মুসল্লি দুনিয়ার বিভিন্ন কিছু চিন্তা করা শুরু করে দেয়, দুনিয়াবি বিষয় নিয়ে নিজেকে ব্যস্ত করে ফেলে। ইমাম সাহেব হয়তোবা সালাত শুরু করার পরে, যখন ইমাম সাহেব কিরাত করছেন, আমাদের ধ্যান হয়তোবা কিরাত শোনার দিকে নেই, আমরা দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে ভাবা শুরু করলাম, শয়তানের অসহায় পড়ে গেলাম। আমরা এভাবে যদি সালাত আদায় করি, তাহলে ইমাম সাহেব সালাম ফিরে ফেলবেন, আর আমাদের এই দুনিয়াবি চিন্তা করতে করতে আমাদেরকে তার সাথে সালাম ফিরতে হবে। কতটুকু এই সালাতের দ্বারা আমরা উপকৃত হব। আগেই বলেছি, বিনম্রতা ছাড়া সালাত আদায় করাটা, এটি রূহহীন সালাত। বিনম্রতা হচ্ছে সালাতের রূহ। সুতরাং বিনম্রতাকে, একাগ্রতাকে সঙ্গী বানিয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তা না হলে আমরা ওই মৃত, এই সালাতটা মৃত বডির মতো হয়ে যাবে। বিনম্রতা যদি না থাকে, বিনয়ী মনোভাব যদি সালাতের মধ্যে না থাকে, তাহলে মৃত বডির মতো হয়ে যাবে এই সালাতটা, যার মধ্যে কোনো রূহ নেই, আত্মা নেই। কোনো মনীষী বলেছেন, দুইজন ব্যক্তি সালাত আদায় করছে, তাদের দুইজনের সালাতের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব, এরকম পার্থক্য। কেউ হয়তোবা বিনম্রতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহর আল্লাহর ভীতি নিয়ে সালাত আদায় করছে, আর কেউ হয়তোবা কারো সালাতের মাঝে এর কোনো বালাই নেই। ফলে দুইজনের সালাতের মাঝে আসমান এবং জমিনের মধ্যে মাঝের তফাৎ।
কারো সলাৎ হয়তো বা 10 ভাগের 1 ভাগ কবুল হচ্ছে, কারো সলাৎ 9 ভাগের 1 ভাগ, এভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে। কেন? সলাতের মধ্যে একাগ্রতা এবং বিনম্রতা না থাকার কারণে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে একটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি। একজন ব্যক্তি সে সালাত শেষ করে ফিরে যায়, আর তার তার জন্য তার এই সলাতের 10 ভাগের 1 ভাগ লিখা হয়। মানে 10 ভাগের 1 ভাগ তার সলাত কবুল হয়, নেকি হিসাবে লিখা হয় 10 ভাগের 1 ভাগ। কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, কারো 6 ভাগের 1 ভাগ, কারো 5 ভাগের 1 ভাগ, কারো 4 ভাগের 1 ভাগ, আবার কারো 1/3 কারো অর্ধেক। আবু দাউদের 796 নম্বর হাদিস। কেন এই পার্থক্য? কারো সলাৎ 10 ভাগের 1 ভাগ, কারো অর্ধেক, এর মধ্যে মাঝের সব সংখ্যাগুলো তো আছেই। সলাতের মধ্যে একাগ্রতা না থাকার কারণে। যার যত বেশি একাগ্রতা থাকবে, বিনয়ী ভাব থাকবে, আল্লাহর ধ্যানে সলাত আদায় করবে, তত বেশি তার সলাত কবুল হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি এক ব্যক্তিকে দেখলেন সলাত আদায় করছে, কিন্তু সে খুব দ্রুত হালকা করে সলাত আদায় করছে, ধীর স্থিরতা নেই সলাতের মধ্যে, এভাবে সলাত আদায় করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে উদ্দেশ্য করে বললেন, মুনদু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, কতদিন যাবত তুমি এভাবে সলাত আদায় করছো? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কতদিন যাবত তুমি এভাবে সলাত আদায় করছো? ওই ব্যক্তি উত্তরে বলল, মুনযু আরবাঈনা আমান, আমি 40 বছর যাবত এভাবে সালাত আদায় করছি। 40 বছর যাবত। ক্বালা মা সাল্লাইতা মুনযু আরবাঈনা সানা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তুমি 40 বছর যাবত সালাতই আদায় করোনি। তুমি বলছো 40 বছর যাবত এই পদ্ধতিতে সালাত আদায় করছো, তুমি 40 বছর যাবত সালাতই আদায় করো। ক্বালা মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ লা মুত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যেভাবে সলাত আদায় করছো, এভাবে সলাত আদায় করা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তোমার মৃত্যু হবে না, ইসলামী তরিকায় তোমার মৃত্যু হবে না। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নার রাজুলা লা ইউখাফিফু, একজন ব্যক্তি হালকা করে সলাত আদায় করতে পারে, কিন্তু হালকা করে সলাত আদায় করলেও এই সলাত পূর্ণ হতে পারে, সুন্দর হতে পারে, যদি যথাযথভাবে রুকু সিজদা ইত্যাদি করা হয়। তাহলে এ হাদিস নাসাইর 1312 নম্বরে বর্ণিত হয়েছে এবং বুখারী শরীফের 791 নম্বরে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি বুখারী শরীফের 791 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটি হাদিস সম্পর্কে জানি, যে হাদিসটি হাদিসুল মুসিফিস সালাহ, সলাতের মধ্যে, নামাজের মধ্যে ত্রুটিকারীর হাদিস। যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদে প্রবেশ করলেন, এরপরে অন্য এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলো, অর্থাৎ সাহাবী সালাত আদায় করলেন। এরপরে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। বলে দিলেন, তুমি সালাতই আদায় করোনি। তো এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার নামাজ পড়ালেন, যাও সালাত আদায় করো, তুমি সালাত আদায় করিনি। 3 বার এভাবে যখন তার সালাত আদায় করা হয়ে গেল, প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন এই সাহাবী বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক,
মা উহসিনু গায়রা হাযা ফাআল্লিমনি, যিনি আপনাকে সত্য দিয়ে, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, আমি এর চেয়ে সুন্দর করে পড়তে পারি না, আমি সলাৎ এর চেয়ে ভালোভাবে জানি না, সুতরাং আপনি আমাকে সলাৎ শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই সাহাবী কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুমতা ইলা সলাহ ফাকাব্বির, যখন তুমি সলাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলো। এর আগে কিন্তু বললেন না যে এটা নিয়াত করো ওটা করো, এ কথা বললেন না। কিন্তু আমাদের সমাজের মধ্যে নিয়াত করার পদ্ধতি, বানোয়াট পদ্ধতি চালু আছে, জায়নামাজের নিয়াত, সালাতের নিয়াত, ইমামের পিছনে দাঁড়ানোর নিয়াত ইত্যাদি। আবার ইমাম সাহেব আরো একটা বেশি নিয়াত করে, যারা মুসল্লি তাদের ইমামতি করছে সেটার নিয়াত। আর রাসূল বললেন, ইদা কুমতা ইলা সলাহ ফাকাব্বির, তুমি প্রথমে তাকবীর বলো, বললেন না যে তুমি নিয়াত করো। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, এরপরে কোরআন থেকে যতটুকু সহজ হয় তোমার জন্য তুমি তেলাওয়াত করো। সুম্মার কা হাত্তাত তাতাতমাইন্না রাকিআন, এরপরে তুমি রুকু করো ইতমিনানের সাথে, শান্তির সাথে, ধীরস্থিরতার সাথে রুকু করো। সুম্মার ফা হাত্তা তাতাদিলা কায়িমান, এরপরে রুকু থেকে তুমি উঠো, সোজা হয়ে দাঁড়াও। এরপরে বললেন সুম্মাসজুদ, তুমি সিজদা করো ইতমিনানের সাথে। সিজদা যখন তুমি করবে সেই সময় তুমি ধীর স্থির ভাবে সিজদা করো। সুম্মাজলিস, এরপরে সিজদা থেকে উঠে তুমি বসো এবং ধীর স্থির ভাবে বসো। সুম্মা ফাআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আর পুরো সলাতের মধ্যে এভাবেই তুমি সবকিছু করো, ধীর স্থির ভাবে তুমি সলাত আদায় করো। আপনি রুকুতে গেলেন, রুকুতে আপনার হাঁটুতে আপনার হাতটা একটু ঠেকালেন, উঠে পড়লেন, হবে না, এই সলাত বাতিল। কারণ যথাযথভাবে ধীর স্থির ভাবে রুকু করাটা এটি রুকুন সলাতের। আর আপনি হাঁটু ভালোভাবে শক্তভাবে আঙ্গুলগুলোকে ছড়িয়ে হাঁটু ধরলেনই না, একটু স্পর্শ করে আপনি দাঁড়িয়ে গেলেন, হয়তো বা সোজা হয়ে দাঁড়ালেন না, আবার সিজদা চলে গেলেন, সলাৎ বাতিল, কোনো লাভ নাই এই সলাতে, এই সলাতে কোনো লাভ নাই। আপনাকে রুকু করতে হবে এমন ভাবে যে আপনার মাথা থেকে কোমর পর্যন্ত এই পিঠ একেবারে সোজা থাকবে, লেবেল হয়ে যাবে, যাতে পানি যদি ঢেলে দেওয়া হয় পানি গড়ে পড়ে যাবে না, এভাবে লেবেল হতে হবে। এরপরে আপনাকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনাকে দাঁড়াতে হবে। আপনি সোজা না হয়ে সিজদাতে চলে গেলেন, সালাতের একটা রুকুন ত্যাগ করলেন, তো রুকুন ত্যাগ করলে সালাত হয় না। আবার যখন আপনি সোজা হয়ে দাঁড়িয়ে ধীর স্থিরতার সাথে দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবর বলে সিজদাতে যাবেন, সিজদাতে গিয়েও আপনার পিঠকে সোজা করতে হবে, ধীর স্থির হইতে হবে ভালোভাবে। কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের মাথার আঙ্গুলগুলো, এই 7টি অঙ্গের দ্বারা আপনাকে সিজদা করতে হবে ধীর স্থির ভাবে। এরপরে আপনাকে উঠতে হবে, তাহলে উঠে বসতে হবে। বসার আগেই কুকড়ো থাকা অবস্থায় আপনি দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, হবে না আপনার সালাত, আপনি রুকুন ত্যাগ করলেন। সম্মানিত ভাই ও বোনেরা, সলাতের মধ্যে যদি আমরা চুরি করি তাহলে সলাৎ কবুল হবে কিভাবে? সলাতের মধ্যে চুরি করলে সলাতের মধ্যে কি একাগ্রতা থাকে, বিনম্রতা থাকে? থাকে না। তো যে সলাতে চুরি করা হয় সে সলাতের মধ্যে কোনো অবস্থায় বিনম্রতা একাগ্রতা থাকে না, ওই সলাতের দ্বারা আমরা সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সলাতিহি, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম চোর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার সলাতে চুরি করে। যে ব্যক্তি তার সলাতে চুরি করে সে হচ্ছে সর্বাপেক্ষা নিকৃষ্ট চোর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সলাতিহি, কিভাবে একজন ব্যক্তি তার সলাতে চুরি করে, তার নামাজের মধ্যে চুরি করে? ক্বালা লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, সে তার রুকু এবং সিজদাকে পূর্ণরূপে করে না, অথবা সে রুকু এবং সিজদাতে তার
পিঠটাকে সোজা করে না, টুকরো করে রাখে। এই ব্যক্তি হচ্ছে সলাতের মধ্যে চুরিকারী, আর এই সলাতের মধ্যে চুরিকারী ব্যক্তি হচ্ছে সর্বাপেক্ষা বেশি নিকৃষ্ট চোর। সুতরাং সলাতের মধ্যে আমাদেরকে চুরি না করে একাগ্রতার সাথে, বিনম্রতার সাথে সলাত আদায় করতে হবে, আল্লাহ ভীতির সাথে সলাত আদায় করতে হবে, আল্লাহর ধ্যানে সলাত আদায় করতে হবে, এবং কোনো অবস্থায় যাতে এই বৈশিষ্ট্যকে আমরা ত্যাগ না করি। আল্লাহ কবুল করছেন কি করছে না, এই মন মানসিকতা আমাদের সলাত আদায় করার সময় থাকতে হবে। তাহলে হয়তো বা আমরা আরো বেশি সুন্দর করে সলাত আদায় করতে সক্ষম হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াজুআলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার, নামাজের মধ্যে আমার নয়নের প্রশান্তি, আমার চোখের প্রশান্তি রয়েছে সলাতের মধ্যে। সলাতের মধ্যে যখন আমরা থাকবো তখন প্রশান্তি লাভ করতে হবে। যদি প্রশান্তি লাভ না করি, যদি সেই সময় অন্তরের মধ্যে শান্তি না পাই, তাহলে পরে মনে করতে হবে যে আমাদের সলাতের মধ্যে একাগ্রতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কোনো সমস্যার সম্মুখীন হতেন, যখন চিন্তিত হতেন, তখন সলাতে দাঁড়িয়ে যেতেন চিন্তামুক্ত হওয়ার জন্য। চিন্তামুক্ত হওয়ার জন্য সলাতে দাঁড়িয়ে যেতেন, চিন্তাকে দূর করার জন্য সলাতে দাঁড়িয়ে যেতেন। সাহাবী বলছেন, কানা ইদা হাজাবাহু আমরুন সাল্লা, কোন সমস্যার সম্মুখীন, তিনি কোন সমস্যার সম্মুখীন হলে সলাত আদায় করতেন। এই চিন্তা, এই বিপদ আপদ থেকে মুক্তির জন্য সলাতের মধ্যে আল্লাহকে ডাকতেন, প্রার্থনা করতেন। সলাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য প্রার্থনা করতেন, যে আয়াত আমরা আগেই শুনে এসেছি। কোন সমস্যায় যখন পড়তেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিতেন, বলতেন, কুম ইয়া বিলাল ফারিহনা বিসসালাহ, তুমি দাঁড়াও হে বেলাল, আমাদেরকে সলাতের দ্বারা আরাম দাও, প্রশান্তি দাও, দাও আজান, আমরা সলাত আদায় করব, প্রশান্তি লাভ করব। এ কথা বললেন না যে তুমি দাঁড়াও, সলাত থেকে আমাদেরকে আরাম দাও, নাউযুবিল্লাহি মিন যালিক, সলাতের দ্বারা আমাদেরকে প্রশান্তি দাও, তুমি দাঁড়াও। সুতরাং আমাদেরকে সলাতের মধ্যে বিনম্রতা নিয়ে আসার আসার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, একাগ্রতা নিয়ে আসার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, আল্লাহর ধ্যানে সালাত আদায় করতে হবে, দুনিয়াবি সব কিছুকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। এই যে বিনম্রতা, একাগ্রতা সালাতের মধ্যে কিভাবে আমরা নিয়ে আসব, এই বিনম্রতা নিয়ে আসার ব্যাপারে কোন কর্মগুলো আমাদেরকে, কোন পন্থাগুলো আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে? এক নম্বরে, মুসলিম হিসাবে যখন আমরা সালাতে দাঁড়াবো, তখন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি। তিনি সারা জাহানের প্রতিপালক, তিনি পরাক্রমশালী, তার সামনে দাঁড়িয়েছি, এই মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ সম্পর্কে এই ধারণা নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে যে আমি দাঁড়িয়েছি সলাত আদায় করার জন্য, কিন্তু যার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সলাত আদায় করার জন্য দাঁড়িয়েছি, তিনি কে, আল্লাহ সম্পর্কে ধারণা থাকতে হবে। আল্লাহকে মর্যাদা দিতে হবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিক দাতা হিসাবে, জীবন দানকারী হিসাবে, মৃত্যু দানকারী হিসাবে, সব কিছুকে তিনি পরিচালনা করছেন। এসব কিছু মেনে নিয়ে যে ওনার সামনে, তার সামনে দাঁড়িয়েছি, তাকে এই মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াত
মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে। আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে, এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র। তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। তারা আল্লাহর সাথে যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। সুতরাং এই পরাক্রমশালী ক্ষমতার অধিকারী সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি, এই মন মানসিকতা যদি আমাদের সলাত আদায় করার মাঝে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের সলাতে বিনম্রতা, একাগ্রতা আমরা নিয়ে আসতে সক্ষম হব। আমাদেরকে সলাতে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানের দিকে তাকাতে হবে, অন্যদিকে দৃষ্টি দিলে চলবে না। আপনি হয়তো বা সলাতে দাঁড়ালেন, আপনার কাপড়টা একটু ঠিক করছেন, আপনি কান চুলকাচ্ছেন, মাথা চুলকাচ্ছেন, প্রয়োজন নেই। তারপরেও আপনি হয়তো বা এই হাতের কোনো কিছু খোঁটরাচ্ছেন না, এভাবে সলাত আদায় করলে আপনি সলাতের মধ্যে আছেন না নেই, এই প্রশ্ন এসে পড়বে। সুতরাং আমাদেরকে সলাতের মধ্যে সম্পূর্ণভাবে স্থির থাকার চেষ্টা করতে হবে, নড়াচড়া করা থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে। অনর্থক, অযথা কোনো কিছু করলে চলবে না। সিজদার স্থানের দিকে স্থির তাকিয়ে থাকতে হবে। 3 নম্বরের বিনম্রতা এবং একাগ্রতা নিয়ে আসার কর্ম হচ্ছে কোরআনে কোরআনের যেসব আয়াত আমরা সলাতের মধ্যে তেলাওয়াত করছি এবং যেসব জিকির আজকার আমরা পাঠ করছি, সেসব কিছুর ভাব অর্থ মনের পরিকল্পনায় নিয়ে আসতে হবে। আপনি হয়তো বা আরবি বুঝছেন না, আপনার এই আরবির অনুবাদটা আপনার জানা আছে, আপনি অনুবাদ সলাতের মধ্যে পড়বেন, সেটা করা যাবে না। আপনার মনের মাঝে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াত পড়ছেন, এটার ভাব অর্থটার মনের পরিকল্পনায় আসতে হবে যে আমি যাবতীয় প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর, এই যে অর্থ পড়ে নয়, মনোভাবের মধ্যে আপনার আসতে হবে। এটা নিয়ে ভাবতে হবে আপনার যে আমি পড়ছি কি। তাহলে হয়তো বা দুনিয়াবি চিন্তা ভাবনা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে সক্ষম হবে। রুকুতে, সিজদাতে, অন্যান্য সময় যেসব জিকির আজকার এগুলো করছি, এগুলো যদি অর্থ না জানা থাকে, খুব কঠিন কিছু না, আমরা ইচ্ছা করলেই এগুলো জেনে নিতে পারি, একটু চেষ্টা করলেই। হয়তো বা কোরআনের অনেক সূরা আমাদের মুখস্থ নেই, কিছু ছোট ছোট সূরা আমাদের মুখস্থ আছে। এই সূরাগুলো আমরা বারবার সলাতের মধ্যে পড়ি, এর অর্থগুলো আমরা বারবার পড়ে শিখে নেব। যখন পড়ব, ওই ওই আল্লাহর বাণীর, ওই কোরআনের আয়াতগুলোর, ওই সূরাগুলোর যে ভাব অর্থটা, সেটি মনের পরিকল্পনায় নিয়ে আসব, মনের কল্পনায় নিয়ে আসব। এভাবে আমাদেরকে আহ বিনম্রতা, একাগ্রতা নিয়ে আসার ব্যাপারে সচেষ্ট হতে হবে সলাতের মধ্যে। সলাতের মধ্যে মৃত্যুকে স্মরণ করতে হবে। যদি আপনি সলাতের মধ্যে মৃত্যুকে বেশি করে স্মরণ করতে পারেন, তাহলে সলাতের মধ্যে একাগ্রতা আসবে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লিমনি ওয়াউজিজ, আমাকে আপনি কিছু শিখিয়ে দিন, এবং সেটি সংক্ষেপে, বেশি কিছু না, সংক্ষিপ্ত আকারে কিছু শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুআদ্দিন, তুমি যখন তোমার সলাতে দাঁড়াবে, তখন তুমি এই সলাতটাই তোমার সর্বশেষ সলাত, বিদায়ী সলাত, এই মন মানসিকতা নিয়ে তুমি সলাত আদায় করো। এদা কুমতা ফি সলাতিকা, যখন তুমি তোমার সলাতে দাঁড়াবে, তখন এই সলাতটা তোমার জীবনের বিদায়ী সলাত, এরপরে আর সলাত আদায় করার সুযোগ হয়তো হবে না, এই মন মানসিকতা নিয়ে তুমি সলাত আদায় করো। অর্থাৎ তুমি মৃত্যুকে স্মরণ করো।
প্রথম উপদেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে এটি। এরপরে বললেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাদিরু মিনহু, তুমি এমন কথা বলো না অন্য কারো সামনে যে এই কথা বলার পরে তোমাকে ওজর পেশ করতে হলো। তুমি অন্য কারো সামনে এমন কথা বলো না যে কথা বলার পরে তোমাকে ওজর পেশ করতে হলো। এ ধরনের কথা বলা থেকে তুমি বিরত থাকো। এরপরে বললেন, ওয়াজমিল ইয়াসা আম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যেসব নিয়ামত রয়েছে সেগুলো থেকে তুমি নিজেকে নিরাশ বানিয়ে ফেলো। মানুষের মধ্যে যেসব নিয়ামত রয়েছে সেগুলোর ব্যাপারে তুমি লোভী হয়েও না, তুমি নিরাশ বানাও যে মানুষের আছে তাতে কি হয়েছে, আমার যতটুকু আছে তাতেই আমি সন্তুষ্ট। তুমি এই মন মানসিকতা প্রকাশ করো। মানুষের হাতে যে যা আছে সেটি নিয়ে তোমার চিন্তা করা ঠিক হবে না। তুমি এই তিনটি বৈশিষ্ট্যকে ধারণ করো, তাহলেই তোমার জন্য যথেষ্ট। হাদিসের ভাব অর্থ হচ্ছে এটি। সালাত যখন আদায় করবে তখন সর্বশেষ সালাত আদায় করছে এটি মনে করবে। মানুষের সাথে যখন কথা বলবে তখন এমন কোনো কথা বলবে না যে কথার কারণে তোমাকে পরবর্তীতে ক্ষমা চাইতে হবে, ওজর খাহি করতে হবে, এরূপ কোনো কথা বলবে না। আর মানুষের হাতে যা আছে সেটি থেকে তুমি নিরাশ হবে, তুমি লোভী হবে না সেটির ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি উপদেশ এই সাহাবীকে দিলেন। সম্মানিত ভাই ও বোনেরা, আরো একটি উপায় হচ্ছে সালাতের মধ্যে বিনম্রতা এবং একাগ্রতা নিয়ে আসার। সালাতের জন্য সালাতের পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর প্রস্তুতি গ্রহণ করার অর্থ হচ্ছে সুন্দরভাবে আমাদেরকে উজু করতে হবে, যেভাবে সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই উজুর মাঝে কোনো প্রকার বেদাতের অনুপ্রবেশ ঘটানো যাবে না। এরপরে পেশাব পায়খানার প্রেসার আছে, চাপ আছে, আপনি এই পেশাব পায়খানার চাপ থাকা সত্ত্বেও ওই অবস্থায় সালাত আদায় করছেন, এটা থেকে মুক্ত হইতে হবে। তাহলে বিনম্রতা একাগ্রতা আমাদের সালাতের মাঝে আসবে ইনশাআল্লাহ। ক্ষুধা লেগেছে, খাদ্য উপস্থিত, খাবার রেখে ক্ষুধার্ত অবস্থায় আপনি সালাত আদায় করবেন না, তা না হলে আপনার সালাতের মধ্যে একাগ্রতা বিনম্রতা আসবে না। এমনকি ফরজ সালাত যদি চলমান থাকে একামত দিয়েও দেয়, আপনার পেটে যদি ক্ষুধা থাকে আর খাদ্য যদি উপস্থিত হয়ে যায়, তাহলে আপনি সালাত বাদ দিয়ে আগে খাবেন, এরপরে আপনি সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা বিহাজরাতিত তাআম, খাদ্য উপস্থিত হয়ে গেলে আর কোনো সালাত নেই। এবং পেশাব পায়খানাকে প্রতিহত করা অবস্থায় সালাত আদায় করবে, এক্ষেত্রে এটা প্রতিহত করা অবস্থায় সালাত নেই। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আগে থেকে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এসব কিছু যাতে আমাদেরকে সালাতের মধ্যে বিনম্রতা নিয়ে আসতে বাধা সৃষ্টি না করতে পারে। 6 নম্বরের পন্থা হচ্ছে যেসব কিছু সালাতের মধ্যে অন্যমনস্ক বানিয়ে দিবে এসব কিছুকে দূর করতে হবে। যেমন আপনি এমন পোশাক পরেছেন, সালাতে দাঁড়িয়ে আপনি ওই পোশাকের দিকে আপনি বারবার তাকাচ্ছেন, আপনার নিজের পোশাকের দিকে। অথবা আপনি যে জায়নামাজের উপরে দাঁড়িয়েছেন, সেই সেই জায়নামাজটা এত আহ কারুকার্য করা যে আপনি আপনার ওই জায়নামাজ নকশা করা এবং কারুকার্য করা, যে সেই জায়নামাজ আপনাকে ওই একাগ্রতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, বিনম্রতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, ওদিকে ভাবার ব্যাপারে উৎসাহিত করছে। এগুলোকে দূর করতে হবে। অর্থাৎ এ ধরনের নকশা করা, কারুকার্য করা, এই এসব জায়নামাজে সালাত আদায় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকশা এবং কারুকার্য করা চাদরে সালাত আদায় করতে দাঁড়ালেন। নকশা করা এবং কারুকার্য করা চাদরে সালাত আদায় করতে দাঁড়ালেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারুকার্যগুলোর দিকে দৃষ্টি দিয়ে ফেললেন, সেদিকে তাকালেন সলাতের মধ্যেই। এরপরে যখন সলাৎ শেষ করলেন তখন নির্দেশ দিলেন, ইযহাবু বিহাযিহিল খামিসা ইলা আবি জাহাম ইবনে হুযায়ফা। বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নকশা খচিত চাদরটি তোমরা আবু জাহাম ইবনে হুযায়ফার নিকটে নিয়ে যাও, আর তার নিকট থেকে আম্বাজিয়া একটা চাদর নিয়ে আসো, একটা কম্বল নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন। কারণ হিসেবে উল্লেখ করলেন যে এই চাদরটি আমাকে অন্য মনস্ক বানিয়ে ফেলেছে, অন্য মনস্ক করে ফেলেছে নামাজের মধ্যে। যদি জায়নামাজে অথবা শরীরে যে কাপড় আছে, পোশাক আছে, এই পোশাক কারুকার্য খচিত হয়ে থাকে, খুব সুন্দর হয়ে থাকে, সেদিকে আমরা মনোযোগী হয়ে যাই, তাহলে আমাদের সলাতের মাঝে একাগ্রতা আসবে না। রসুলের সলাতের মাঝে ব্যাঘাত ঘটিয়েছে, অন্য মানুষকে রসুলকে বানিয়েছে এই কারুকার্য খচিত কাপড় চাদর, তা আমাদেরকে তো আরো বেশি বানাবে। সুতরাং এই কারুকার্য খচিত আহ নকশা করা, নকশ এই সুন্দর ছাপ দেওয়া, সেটা ফুলের ছাপ হোক, কাবা ঘরের ছাপ হোক, আর যেটা হোক, এই সব জায়নামাজকে আমাদেরকে ত্যাগ করতে হবে একাগ্রতা নিয়ে আসতে চাইলে। 7 নম্বরের উপায় হচ্ছে সালাতের মধ্যে বিনম্রতা এবং একাগ্রতা নিয়ে আসার আমাদেরকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, নাফসের বিপক্ষে জিহাদ করতে হবে। বিনম্রতা একাগ্রতা সালাতের মধ্যে নিয়ে আসাটা সহজ ব্যাপার নয়, এর জন্য ধৈর্যের প্রয়োজন এবং চেষ্টারও প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন কি, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। তো আমরা যখন সলাতে দাঁড়াবো তখন একাগ্রতা বিনম্রতা নিয়ে আসার ব্যাপারে আমরা অবশ্যই সচেষ্ট হব। দুনিয়াবি চিন্তা ভাবনা, শয়তানের ওয়াসওয়াসাকে দূর করার চেষ্টা আমরা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সেই পথে পরিচালিত করবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অঙ্গীকার, সুতরাং আমাদেরকে তা করতে হবে। যখন আমরা সলাত আদায় করব, সলাতে দাঁড়াবো, সঠিকভাবে বিনম্রতার সাথে একাগ্রতার সাথে সলাত আদায় করলে এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে, বিশেষ নেকি বা সওয়াব বর্ণিত হয়েছে। সেটাকে আমাদের চোখের সামনে নিয়ে আসব, যা আমি সলাতের মধ্যে একাগ্রতা এবং বিনম্রতা নিয়ে এসে সেই ফজিলত লাভ করতে চাই। এই মন মানসিকতা উপস্থিত করতে হবে সলাতের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম ব্যক্তির নিকটে যখন ফরজ সলাত উপস্থিত হয়ে যায়, এরপরে সে সুন্দরভাবে উযু করে, সে আহ বিনম্রতার সাথে সলাত আদায় করে, রুকু করে, যদি এভাবে সলাত আদায় করতে সক্ষম হয় তাহলে তার পূর্বের গুনাহগুলোর জন্য এই সলাত কাফফারা হয়ে যাবে। শর্ত হচ্ছে কি, খুশু থাকতে হবে সলাতের মধ্যে, রুকু করার সময়, সিজদা করার সময় এবং অন্যান্য সময় সুন্দরভাবে উজু করে এসে খুশুর সাথে, বিনম্রতার সাথে, আল্লাহ ভীতির সাথে সলাত আদায় করতে হবে। তাহলে আমাদের পূর্বের যত সব ছোট গুনাহ আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বড় গুনার জন্য অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে, ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিসের শেষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাম ইউতি কাবীরা, যে যে পর্যন্ত বড় গুনাহ না করবে, গুনাহগুলো এই খুজুর সাথে সলাত আদায় করলে ছোট গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যাবে সলাত। সম্মানিত ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বিনম্রতার সাথে সলাত আদায় করতেন, একাগ্রতার সাথে সলাত আদায় করতেন।
তিনি যখন সলাতে দাঁড়াতেন তখন তার বুক থেকে জাতা পেশার আওয়াজের কান্নার আওয়াজ আসতো, কান্নার আওয়াজ বের হতো। সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি, তার বুক থেকে জাতা পেশার আওয়াজের ন্যায় কান্নার আওয়াজ হচ্ছিল। তার বুক থেকে জাতা পেশার আওয়াজের ন্যায় কান্নার আওয়াজ হচ্ছিল। আবু দাউদের 904 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি, তার বুক থেকে চুলার হাঁড়ির ফুটন্ত পানির মতো কান্নার রোল শোনা যাচ্ছিল। ফুটন্ত পানি যেভাবে ডগবগ করে, তার এই বুক থেকে এভাবে কান্নার রোল শোনা যাচ্ছিল। নাসাইর 1214 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে সালাতের মধ্যে কান্না করার চেষ্টা করতে হবে। যদিও আমরা হয়তো বা সেভাবে সালাত আদায় করতে সক্ষম আছে, হব কিনা এটি প্রশ্নবোধক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে নিয়ে যখন সালাতে দাঁড়াতেন তখন কান্নার কারণে তার কিরাতের, কোরআন তেলাওয়াতের আওয়াজ লোকেরা শুনতে পেত না। এভাবে সালাত আদায় করতেন। বুখারী শরীফের 679 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, এই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। একটি ঘটনা বর্ণিত হয়েছে একজন সালাফে সালেহিন থেকে, যার নাম হাতেম আল আসম। তিনি উত্তম সালাফে সালেহিনদের মধ্যে একজন ছিলেন। তিনি আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন এবং সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। ওলাম্মা সুইলা আনিল খুশু, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে বিনয়ী হন, কিভাবে বিনম্রতাকে অবলম্বন করেন, এই বৈশিষ্ট্যকে কিভাবে ধারণ করেন আপনার সলাতের মধ্যে, কিভাবে আপনি একাগ্রতা নিয়ে আসতে সক্ষম হন আপনার সলাতের মধ্যে, এই প্রশ্ন করা হলো। তখন তিনি উত্তরে বললেন, আমি যখন সলাত আদায় করার ইচ্ছা করি, আজান, আমার রবের ডাক শুনে আমি উজু করার জন্য দাঁড়িয়ে যাই। আমার রবের ডাক শুনে আমি উজু করার জন্য দাঁড়িয়ে যাই। এরপরে আমি আমার মুসল্লায় আসি, অর্থাৎ মসজিদে আসি, আল্লাহু আকবার বলে সলাৎ শুরু করি। তাজবিদের সাথে, তারতিলের সাথে ধীর স্থির ভাবে আমি কোরআন তেলাওয়াত করি। আমি বিনম্রতার সাথে রুকু করি, সিজদাও করি বিনম্রতার সাথে ধীর স্থির ভাবে, এবং আমি তাশাহুদ পড়ি ইয়াকিনের সাথে। আমি বসি ইতমিনানের সাথে, শান্তিময় অবস্থায় ধীর স্থির ভাবে। আমি অনুভব করি যে আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আর মালাকুল মউত আমার পিছনে, আমার পিঠের পিছনে। আমি এভাবে কল্পনা করি। আর আমার দুই পায়ে, আমার পায়ের নিচে হচ্ছে পুলসিরাত, আর কাবা হচ্ছে আমার সামনে। এইসব কিছু নিয়ে, এইসব অবস্থায়, এসব ধারণা নিয়ে আমি সালাত আদায় করি। ডানে জান্নাত, বামে জাহান্নাম, এরপরে মালাকুল মউত আমার পিঠের পিছনে, পুলসিরাত আমার পায়ের নিচে, কাবা ঘর আমার সামনে। এরপরে আমি জানি না, এরপরেও আমি জানি না আকুবেলাত সলাতি, আমার সলাৎ কি কবুল করা হলো নাকি আমার সলাৎকে আমার উপরেই ছুঁড়ে মারা হলো, আমি জানি না, প্রত্যাখ্যান করা হলো। এভাবে সলাত আদায় করার, বিনম্রতা নিয়ে আসার, একাগ্রতা নিয়ে আসার চেষ্টা করি আমি সলাতের মধ্যে, এসব ভাবনা চিন্তা নিয়ে সলাত আদায় করার দ্বারা। এরপরেও আমি জানি না আমার সলাৎ কবুল করা হলো নাকি আমার সলাৎকে প্রত্যাখ্যান করা হলো। সম্মানিত ভাই বোনেরা, চেষ্টা করতে হবে এভাবে সলাত আদায় করার।
ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, উনি সলাতের ক্ষেত্রে মানুষকে কয়েক ভাগে ভাগ করেছেন। বলেছেন এক ভাগ হচ্ছে যারা জালেম, সীমা লঙ্ঘনকারী, নিজেদের উপরে সীমা লঙ্ঘনকারী, নিজেদের উপরে জুলুমকারী, যারা ত্রুটিযুক্ত উজু করে, সুন্দরভাবে উজু করে না, যারা সলাতের সময়ের ব্যাপারে অলস, সময়ের মূল্যায়ন করে না, যারা সলাতের নিয়ম কানুন ঠিক মতো মেনে সলাত আদায় করে না, সলাতের রুকনগুলো ঠিক মতো যারা আদায় করে না, এই এক শ্রেণীর সলাত আদায়কারী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি, সেই ব্যক্তিরা যারা তাদের সলাতের সময়কে হেফাজত করে, সময়ের সলাতের নিয়ম নীতিকে হেফাজত করে, পদ্ধতিকে হেফাজত করে, রুকুনগুলোকে হেফাজত করে, আবার সুন্দরভাবে উজুও করে এসেছিল। কিন্তু নফসে যে জিহাদ করতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, দুনিয়া চিন্তা ভাবনা থেকে বাঁচার জন্য, এটির ক্ষেত্রে ত্রুটি ছিল। সালাত ঠিকই আদায় করেছে, কিন্তু ত্রুটি ছিল যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার ব্যাপারে তার চেষ্টা ছিল না, প্রচেষ্টা ছিল না। সে দুনিয়াবি কাজকর্ম থেকে মুক্ত থেকে সালাত আদায় করবে, দুনিয়াবি চিন্তা ফিকিরকে দূর করে সালাত আদায় করবে, এই মন মানসিকতা তার মাঝে ছিল না। এক্ষেত্রে ঘাটতি ছিল। এই এই দ্বিতীয় প্রকারের সালাত আদায়কারী। তৃতীয় প্রকারের সালাত আদায়কারী হচ্ছে সে সালাতকে যেভাবে সালাত আদায় করতে হবে সেভাবে হেফাজত করেছে, সালাতের রুকনগুলোকে হেফাজত করেছে, আবার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসাকে প্রতিহত করার জন্য সে চেষ্টাও করেছে, দুনিয়াবি চিন্তা ভাবনাকে দূর করার ব্যাপারে চেষ্টা করেছে। ত্রুটি করেনি, ত্রুটি করেনি কথা বলা যাবে না, চেষ্টা করেছে। এই তৃতীয় প্রকারের এটি। চতুর্থ প্রকার, যার অবস্থাটা আরো ভালো, যে পূর্ণরূপে সলাতের হক আদায় করেছে, সলাতের রুকনগুলো ঠিক মতো আদায় করেছে, নিয়মগুলো ঠিক মতো আদায় করেছে, এবং তার অন্তরটাকে এই সলাতের মধ্যে ডুবিয়ে রেখেছিল যাতে সলাত নষ্ট না হয়, এ ব্যাপারে সে সচেষ্ট থেকেছে, এভাবে সলাত আদায় করার চেষ্টা করেছে। পঞ্চম নম্বরে আরো একটি আছে, যে ব্যক্তি চতুর্থ নম্বরের চেয়েও আরো সুন্দরভাবে সলাত আদায় করার চেষ্টা করেছে। প্রথম ব্যক্তি, প্রথম প্রকার, যারা সলাতের ক্ষেত্রে জালেম, এরা হচ্ছে মুনাফিক, এদেরকে শাস্তি দেওয়া হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সলাত আদায়কারীদের জন্য হচ্ছে ওয়াইল, ধ্বংস। দ্বিতীয় প্রকারে হচ্ছে মুহাসাব, সলাত হেফাজত করেছে সময়কে, সলাতের নিয়ম কানুনকে, রুকুনকে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য চেষ্টার ক্ষেত্রে ত্রুটি ছিল, এর সলাতের হিসাব নেওয়া হবে। হিসাব নিতে গিয়ে যদি দেখা যায় যে তার সলাতের মধ্যে ঘাটতি ছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন যে দেখো তার নফল এবং সুন্নাত সলাৎ গুলো আছে কিনা, সেগুলোর দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হবে, এই ব্যক্তির হিসাব নেওয়া হবে। তৃতীয় ব্যক্তি, তৃতীয় প্রকার শ্রেণী, যার সলাৎ তার জন্য কাফফারা হয়ে যাবে। চতুর্থ শ্রেণী, যার সলাতের নেকি সে পূর্ণরূপে লাভ করবে। পঞ্চম শ্রেণী, যে তার সলাতের দ্বারা তার রবের নৈকট্য লাভ করতে সক্ষম হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে শেষের প্রকারগুলোর অন্তর্ভুক্ত হতে পারি। আমরা আমাদের সলাতের দ্বারা গুনাহগুলোকে মোচন করিয়ে নিতে পারছি, আমরা আমাদের সলাতের যে পূর্ণ নেকি সেটি লাভ করতে পারছি, আবার আমরা আমাদের রবের নৈকট্য লাভ করতে সক্ষম হচ্ছি। এভাবে আমাদেরকে সলাত আদায় করার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। আমাদের সলাতের মাঝে বিনম্রতা এবং একাগ্রতা নামক বৈশিষ্ট্যকে ধারণ করার কারণে, আমাদের মাঝে এই ভীতি থাকার কারণে যে সলাত তো বিনম্রতার সাথে একাগ্রতার সাথে আদায় করলাম, এরপরেও আমার মাঝে ভয় আছে আমার সলাত কবুল হলো কি হলো না, এই মন মানসিকতা নিয়ে আমরা যদি যাতে সলাত আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন।
আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।